বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হয়ে যখন মেডিকেলে ডাক্তার যখন এক ব্যাগ রক্ত প্রেসক্রাইব করে দেয় যে এক ব্যাগ রক্ত লাগবে, বা আমরা অপারেশন করবো, অপারেশন করার জন্য ইমার্জেন্সি এক ব্যাগ রক্ত লাগবে, ঠিক ওই মুহূর্তে আমরা বুঝতে পারি এক ব্যাগ রক্তের প্রয়োজনীয়তা কতটুকু। পকেট ভর্তি টাকা আছে, কিন্তু এক ব্যাগ রক্ত এই মুহূর্তে ম্যানেজ করার মতো ক্ষমতা নেই। আর এই সিচুয়েশনটা যাতে খুব সহজেই নিজের নিয়ন্ত্রণে আনা যায় বা কন্ট্রোল করা যায়, সেই জন্যই বা এই অবস্থাটাকে বিবেচনা করেই আমরা তরুণ সমাজ যারা এখনো আমরা স্টুডেন্ট পর্যায়ে আছি, বিশেষ কোনো জায়গায় আমরা যেতে পারিনি। আমার এখানে অনেকে স্বেচ্ছাসেবী ভাই আছে, অনেকেই এটার সঙ্গে অনেকদিন ধরেই সম্পৃক্ত আমরা আছি। আমরা জানি আমরা কিন্তু কেউ প্রতিষ্ঠিত না, আছি নাকি না আমরা এখানে কেউ প্রতিষ্ঠিত? আমার মনে হয় না আমরা এখানে কেউ প্রতিষ্ঠিত আছি। এক কথায় আমরা তরুণ সমাজ, স্টুডেন্ট, তাদের মাধ্যমে আমরা এই যে অবস্থাটার কথা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, যারা এই অবস্থাটায় পড়ছে তারাই জানে, আসলে তাছাড়া অন্য কেউ এটা অনুধাবন করতে পারবে না। তাহলে সেই জায়গাটায় যদি আমাদের মতো তরুণ সমাজ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটা তার জন্য যে কতটা উপকারী একটা দিক, সেটা আসলে বর্ণনা করে আমরা বলতে পারবো না বা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সেই জায়গাটাকে যাতে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সেই জায়গাটাকে আরো যেন একটা শক্তপোক্ত জায়গায় নিয়ে যাওয়া যায়। আমরা আজ যে পরিসরে আছি, আমাদের এখানে আজ উপস্থিতি খুবই সামান্য, যৎসামান্য, তাই না? যদিও আমরা চেয়েছিলাম যে এটাকে খুব বড় পরিসরে আয়োজন করার, কিন্তু একটা প্রোগ্রাম শুধু মন দিয়ে বললেই হয়, ঠিক আছে, কিন্তু সেটার জন্য আরো কিছু ব্যবস্থাপনার প্রয়োজন হয়। কারণ আমরা অনেকেই কিন্তু ইনভাইট করছি, সেই ইনভাইটের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে আমার এক সুপরিচিত বন্ধু সে কিন্তু অংশগ্রহণ করছে। এরকম আরো ইনভাইট আমরা অনেকেই করেছি, তারা এখনো হয়তো আসেনি, অনেকে রাস্তায় আছে, অনেকে আসতেছে, এরকম পর্যায়ে অনেকে আছে। কিন্তু আমাদের কিন্তু এটা শুরু হওয়ার কথা ছিল 11টায়। আমাদের সময়টার দিকে দেখে হলেও আমরা তাদের জন্য আর অপেক্ষা করতে পারলাম না, যে কারণে আমরা অনুষ্ঠানটাকে শুরু করে ফেললাম। কারণ এই শুরুর পর্যায়ে অনেকে আসে, এখানে যোগ দিবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি বলতেছিলাম যে একটা উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য বর্তমান যেটা আমরা চাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও যেন আগামী প্রজন্ম জানতে পারে যে না, একদল যুব সমাজ এই যে গুরুত্বপূর্ণ যে সিচুয়েশনটার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, সেইটাকে যেন সাপোর্ট করতে পারে, তার জন্য পাশে দাঁড়াতে পারে, সেই বিপদগ্রস্ত মানুষদের জন্য যেন আমরা তাদের সহযোগী হিসেবে তাদের সঙ্গে থাকতে পারি, এই মন মানসিকতা নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। আর আপনারা এখানে আছেন, আপনাদের সামনে অবশ্যই আমরা আমাদের কার্যক্রমের আরো বিস্তারিত তথ্য বিভিন্ন বক্তার মাধ্যমে উপস্থাপন করব। সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে আমরা কিভাবে আমাদের এই সংগঠনের মাধ্যমে সেই ব্যক্তিদের, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াই। আর এটা যখন আপনারা জানতে পারবেন, আপনারাও কিন্তু একটা অংশ হয়ে যাবেন। হয়তোবা আপনি এক সময় রক্তদান করার ইচ্ছা পোষণ করবেন, অথবা আপনি এক সময় বিপদে পড়তে পারেন, বা আপনার পার্শ্ববর্তী কেউ বিপদে পড়তে পারে, চেনা জানা মানুষের মধ্যে কেউ বিপদে পড়তে পারে, তাদেরকে যেন আপনারা এর মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে সহযোগিতা করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন, এটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। আপনাদেরকে জানানো, আপনাদের কাছে আমাদের সংগঠনের কার্যাবলী তুলে ধরা। ঠিক আছে, যেহেতু আমাকে শুরুতেই বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, পরবর্তীতে যদি সুযোগ পাই আবারও এসে চেষ্টা করব আরো কিছু তথ্য দিয়ে দেওয়ার জন্য, কারণ আমাদের এখানে অনেক বক্তা আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমার পরিচয় দেওয়ার মাধ্যমে শেষ করতে চাচ্ছি। আমি সাধ্যপুর ব্লাড ডোনার সোসাইটির সহ সভাপতি পদে আছি আপনাদের দোয়ায়। আর আমিও চেষ্টা করি সর্বক্ষেত্রে সকল ব্যস্ততার মাঝখানেও এটাকে গুরুত্ব দিয়ে যারা এইরকম ব্লাডের চাহিদাতে থাকে, যারা আমার সঙ্গে যোগাযোগ করে, তাদের একটু পাশে দাঁড়াতে, হয়তোবা ডোনার দিয়ে, অথবা তার তথ্যটা বিভিন্ন গ্রুপে প্রচারের মাধ্যমে, অথবা নিজের পরিচিতির মধ্যে যে সকল রক্তদাতা থাকেন তাদের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তাদেরকে একটু সহযোগিতা করার মন মানসিকতা নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, বা আমি করে যাচ্ছি। দোয়া করবেন ভবিষ্যতে যেন এটাকে আরো বেগবান করা যায়, আপনাদের মাধ্যমে আমি যেন এটাকে আরো বেশি সাফল্যমণ্ডিত
এবং আগামী বছর আজকের যে উপস্থিতি, সেই উপস্থিতিটাকে কয়েক গুণ বাড়িয়ে সুন্দর একটা আয়োজনের মাধ্যমে যেন আগামী বছর আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে বড় পরিসরে আয়োজনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, এই প্রত্যাশা নিয়েই আপনাদের সহযোগিতা কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।